চলছে 7.5-র মধ্য গগন, এরকম অবস্থায় আপনাদের রাশিতে শনি এসে উপস্থিত এবং শনি কিন্তু এবারে স্বনক্ষত্রে, অর্থাৎ 7.5-র একটা জোরালো কামড় পেতে চলেছে মীন রাশির জাতক জাতিকারা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সময় শনি স্বনক্ষত্রে, এবং এই স্বনক্ষত্রে থাকাকালীন শনি কি ফল দেবে এই সময়টাই আমাদের বিষয় এবং বিস্তারিত আলোচনার মধ্যে রয়েছে। তো শনি স্বনক্ষত্রে আসা এবং শনির ওপর দিয়ে একাধিক গ্রহের গোচর, যথা সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, এগুলো কিন্তু একাধিক পরিবর্তনকে ইন্ডিকেট করবে মীন রাশির জীবনে কি হতে পারে। তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, মীন রাশির 7.5 প্রত্যেক মানুষের একই রকম ভাবে ফল দিচ্ছে না। কেউ কেউ দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, আর কেউ কেউ তো বুঝতেই পারছেন না 7.5 চলছে বলে। তো এরকম সিচুয়েশনের মধ্যে আমি প্রথম তাদের কথা বলবো যারা কিছু বুঝতেই পারছেন না 7.5 চলছে বলে। তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা জীবনের হয়তো প্রথম 7.5 প্রথম যে 7.5টা ছিল সেখানে প্রচন্ড স্ট্রাগল করেছেন, ফলত এই 7.5টা অতটা ভয়ানক বা ভয়ঙ্কর ফল দিচ্ছে না। বা এরকমও দেখা যায় যে আপনার জীবনে হয়তো ফার্স্ট 7.5 এটা, আপনি একজন টিনেজার, কিন্তু এই 7.5টা আপনাকে সেরকম ভাবে বিব্রত করছে না। কিন্তু এখানে আপনাদের এটা মাথায় রাখতে হবে, শনি যখন স্বনক্ষত্রে এসে গেছে এবং সেটা রাশির ওপর এসে উপস্থিত, আপনাদের কয়েকটা পয়েন্টে সতর্ক থাকতে হবে। কি সতর্ক? যেটা আপনার কাছে আছে, যেটা আপনাকে জীবনে অনেক কিছু দিচ্ছে, যেটার জন্য আপনি খুশি, সেইটা হাতছাড়া হয়ে যাবে না। তো এই বিষয়টাকে সবার আগে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ শনির যে 7.5 যে প্রভাব সেটা আপনাদের ক্ষেত্রে না পড়লেও শনি যখন স্বনক্ষত্রে আসছে, হতে পারে সেই শনি স্বনক্ষত্রে আসা থেকে আপনাদের 7.5 প্রভাব শুরু হয়ে গেল। তো এই বিষয়টাকে মাথায় রাখলে আপনার কাছে যদি টাকা থাকে, আপনার কাছে যদি বাড়ি থাকে, আপনার কাছে যদি গাড়ি থাকে, আপনার কাছে যদি প্রভাব প্রতিপত্তি সুখ সবই থাকে, সেটা কিন্তু কোনো বাজিতে এই সময় কিন্তু লাগাবেন না। অর্থাৎ এমন কোনো বিষয়ের মধ্যে আপনি সুখে আছেন যেখানে হয়তো কোনো সমস্যা নেই, যেমন ধরুন আপনি একজন ভালো চাকরিজীবী মানুষ, বেশ কিছু ভালো সিচুয়েশনের মধ্যে আছেন, কিন্তু হঠাৎ আপনার ইচ্ছে হলো না এবারে এই চাকরিটা ছেড়ে অন্য চাকরিতে যেতে হবে। সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু আপনাকে কিন্তু দশা কাউন্সিলিং না করে এরকম সিদ্ধান্ত নিতে আমি বারণ করবো। তাহলে কি হবে, এই যে 7.5 যে প্রকোপ সেটা হঠাৎ করে আপনার ক্ষেত্রে শুরু হয়ে যেতে পারে। এরকম একটা বিষয়, আপনি হয়তো একটা বাড়িতে আছেন, যে বাড়িটা হয়তো আপনাকে সুখ, শান্তি, আনন্দ সবই প্রদান করছে, কিন্তু আপনার ইচ্ছে হলো এই বাড়িটা বেচে আমি একটা ভালো ফ্ল্যাট কিংবা একটা ভালো প্রভাবশালী বা একটা ভালো এরিয়ায় আমি গিয়ে এখানে থাকবো। সেখান থেকে আপনার দুর্ভাগ্য সূচনা শুরু হয়ে গেল। এইরকম ধরনের বিষয় আমরা কিন্তু 7.5 যারা ভালো আছে তাদের জীবনে ঘটতে আকছার দেখি, এবং মানুষের কিন্তু এই ধরনের প্রভাব কিন্তু প্রচন্ড মাত্রায় বাড়ে যখন এই শনি স্বনক্ষত্রে আসে বা তীব্র প্রভাব দিতে শুরু করে। এক্ষেত্রে আপনাদের সবার আগে সতর্ক থাকতে হবে। এবার আসা যাক দ্বিতীয় দলের ক্ষেত্রে, যারা অলরেডি 7.5 মধ্যে আছে, একদম দুর্বিষহ অবস্থা, মানে মাথা তুলে দাঁড়াতে পারছে না, সেই ধরনের ব্যক্তি যারা মনে করছেন 7.5 আমরা কষ্টে আছি। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শনি যখন স্বনক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে, আপনাদের তো অবশ্যই একটু প্রিপারেশন হার্ড লাগবে, কারণ শনি এই সময় আপনাকে কিন্তু পরিশ্রম করাবে, শনি আপনার কিন্তু সময় অপচয় করাবে, শনি শনি কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে যে চরমতম অবস্থা সেটাকে কিন্তু কিছুটা ফিল করাবে। এই সিচুয়েশনে প্রথম আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য, এবং নতুন করে কোনো ভুল পদক্ষেপ না নেওয়া। একটা লোন চলছে আর একটা লোন নিলেন, একটা জিনিস থেকে বেরোতে গিয়ে আর একটা ভুল অপরাধ করে ফেলেন, এগুলো কিন্তু আপনাকে কিন্তু আরো দুর্বিষহ করতে পারে। যেটার সঙ্গে আছেন সেটাকেই কিন্তু সহ্য করার চেষ্টা করুন, সেটা থেকে বেরোতে গিয়ে আপনি নতুন কোনো সমস্যাকে কিন্তু আবার ডেকে আনবেন না। এটা হচ্ছে আপনাদের প্রথম সাজেশন আমার। শনি সাধারণত যারা 7.5 মধ্যে আছেন, শনি সাধারণত যে সমস্যাটা ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে কাজের প্রেসার, দায় দায়িত্ব দ্রুত বাড়াবে, হেলথ ইস্যু বা শারীরিক সমস্যার মধ্যে যারা ভুগছেন সেই সমস্যাটা ঠিক করার দিকে শনি নিশ্চিতভাবে নিয়ে যাবে, কারণ শনি একাদশপতি, কিন্তু তার সঙ্গে কিন্তু সেই সমস্যার একটু প্রকোপকেও বৃদ্ধি করবে। তবে এটা মাথায় রাখতে হবে, রাশিতে শনি অবস্থান করলেও শনি যেহেতু একাদশে এবং দ্বাদশে, যত বড়ই সমস্যা থাক না কেন কিছু কিছু পয়েন্টে শনি ভালো ফল দেবে। প্রথমত কিছু ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, কিছু ফিনান্সিয়াল হেল্প এই সময় শনি আপনাকে প্রদান করবে, শনি আপনার বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগকে প্রায় নিশ্চিত করতে পারে, এই বিষয়টা ভালো ফল দেবে। একেবারে যারা কর্মহীন অবস্থায় আছে, মানে কাজকর্ম চলে গেছে, যাদের কাজের ক্ষেত্রে স্ট্রাগল চলছে, প্রচুর দায় দায়িত্ব বেড়েছে, তাদের কথা বলছি না, যাদের একদম কাজ কারবার চলে গেছে, সেইরকম ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি, কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং ফ্রেশ কোনো কাজের সংযোগ, এগুলো কিন্তু পাওয়ার একটা জায়গা এই সময় কিন্তু ভীষণভাবে তৈরি হতে পারে। সময়টা উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে ভালো, ধর্ম কর্ম, ধার্মিক কাজকর্ম, আধ্যাত্মিক চেতনা, জ্ঞানের উন্মেষ, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু সত্যি উপযোগী হতে পারে। শনি অবশ্যই কিন্তু রাশিতে বা লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু যারা খুব অলস ছিলেন তাদের ক্ষেত্রে আরো অলসতা বাড়বে, যারা খুব পরিশ্রমী ছিলেন তাদের ক্ষেত্রে পরিশ্রমী ভাব বাড়বে। অর্থাৎ আপনার ব্যক্তি বিশেষে যে ক্যাটাগরিতে আপনি অবস্থান করছেন সেই অনুযায়ী কিন্তু আপনার এগুলো কিন্তু বাড়বে। শনি কিন্তু রাশিতে অবস্থান করার জন্য এটা খেয়াল রাখবেন, অস্থিজনিত সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, রাশি
এবং লগ্নের ক্ষেত্রে এখানে যদি লগ্নের কেউ শোনেন এই ধরনের সমস্যা কিন্তু বাড়ার একটা প্রবণতা হরোস্কোপে থাকছে। তো শনি এখানে অবশ্যই অবস্থান যেহেতু করছে স্বনক্ষত্রে আরো কিছু ফল দেবে, তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে দেখা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। আলোচনা ফোনে হতে পারে, যেটা আপনার ইচ্ছে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আলোচনা আপনার জন্য দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে। কোনো ঘড়ি ধরা আলোচনা নয় যে অনলাইনে এতটা সময় অফলাইনে এতটা সময়, এরকম কিছুই নয়। সমস্ত বিষয়টা ডিটেল এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে, এবং আমরা অবশ্যই আপনাকে কিন্তু একটা ভালো টাইম প্রোভাইড করব। আর অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হয়। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আশা করি আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, একটু লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটি অন্য কারোর কাছে পৌঁছে। অন্যান্য মীন রাশি জাতক জাতিকাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পেজটি ফলো করে রাখবেন যাতে সঠিক সময় পেয়ে যান। এবার যে বিষয়টাকে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে শনির দৃষ্টির প্রভাব। দেখুন, শনির দৃষ্টিগুলো আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব শক্ত একটা প্রভাব হিসেবে ধরা হয়। শনি যেখানে বসে থাকে সেখান থেকে শনি 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, মানে সেই ঘরটাকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়। তাও স্বভাবতই আপনাদের যেহেতু রাশিতে বা 1 নম্বর ঘরে বসে আছে, সেটা শনি 3 নম্বর ঘর, মানে আপনাদের 3 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। এটা হচ্ছে সাহস, পরাক্রম, উদ্যমের ঘর, যোগাযোগের ঘর। এখানে নতুন কিছু পরিকল্পনার ঘর। তৃতীয় ঘর ভাই বোনের ঘর, তৃতীয় ঘর। তো এখানে শনির দৃষ্টি ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততা শনি বাড়াতে পারে কিছু ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়ে উৎসাহ যারা রাখতে পারবেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। যারা ধৈর্যচ্যুতি ঘটাবেন, যারা উৎসাহ হারিয়ে ফেলবেন, তাদের ক্ষেত্রে আর একটু স্ট্রাগল বাড়িয়ে দেবে শনি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তৃতীয়ভাবে শনির দৃষ্টি যাত্রাপথকে দীর্ঘ করতে পারে। হয়তো 7 দিনের জন্য গেলেন, সেইটা হয়তো আপনাকে 2-3 সপ্তাহ পরে ফিরতে হলো। কোনো বিষয় হয়তো আজ হওয়ার কথা ছিল, 2-3 দিন এটা হলো। কিছু কিছু বিষয় আপনাকে শনি উদ্যোগহীনতার একটা বার্তা দেবে, মনে হচ্ছে যেন এটা করে লাভ হবে না, কিন্তু যারা যে সহে সে রহে, এই ফর্মুলা যদি চলতে পারেন সেখানে শনি কিন্তু ভালো ফল দেবে। তৃতীয়ভাবে শনির দৃষ্টি মাঝে মাঝে হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো ইন্টারনেট অনলাইন কমিউনিকেটিভ কাজকর্মের ক্ষেত্রে কিছু বিঘ্নতা প্রদান করতে পারে শনি, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। দেখুন, শনি পরবর্তী দৃষ্টি দেবে আপনাদের রাশি বা লগ্নের 7ম ভাবে, অর্থাৎ 7ম ভাব হচ্ছে ঠিক রাশির বিপরীত বা বিবাহ স্থান। দাম্পত্য ক্ষেত্রে যারা স্বাভাবিক ছন্দে আছেন জীবনে, সেখানে খুব একটা প্রবলেম আমি দেখছি না, কিন্তু দাম্পত্য অশান্তি, ঝুট ঝামেলা, বিবাদ যাদের শুরু হয়ে গেছে লাইফে, তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা ক্রিয়েট করতে পারে শনি। ধরুন, কোর্টের মামলা চলছে, কোনো দেখাশোনা বন্ধ হয়ে গেছে, এগুলোতে সমস্যা ক্রিয়েট করতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ব্যবসা, যেমন লোহা লৌহজাত দ্রব্য, মাটির তলা জিনিসপত্র, কয়লা, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট, কোনো ধরনের দশকর্মার প্রোডাক্ট ইত্যাদি জাতীয় বিষয়, কালো জিনিসপত্রের ব্যবসাগুলোতে ভালো দেবে। যে কোনো ধরনের আপনার কারখানা জাতীয় কাজকর্মে, সিভিল কনস্ট্রাকশনে ভালো দেবে। কিন্তু রেগুলার ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশ্রম দেবে শনি, কিন্তু অনেকগুলো পরিশ্রম, অনেকগুলো স্ট্রাগল এই সময় কিন্তু শনি প্রদান করতে পারে। শনি 7ম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য এটা খেয়াল রাখবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু স্কোপ অপরচুনিটি যোগ আনবে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখুন দাম্পত্য সুখের যে রোম্যান্স, এইটাকে কিন্তু কিছুটা হানি করতে পারে শনি। দাম্পত্য ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো কিছুটা ডাউন করে দিতে পারে শনি। যাদের ক্ষেত্রে ডাউন আগে থেকেই হয়ে আছে, আপনারা অনেকে বলেন সাড়ে সাথী তো এমনি দাম্পত্য ক্ষেত্র চলছে না সেরকম ভালো, তো সেক্ষেত্রে আপনার ছক দেখতে হবে। ছকে স্পষ্ট বোঝা যায় কি কারণে সেটা হয়েছে, দুজনের ছক দেখলে সেটা স্পষ্ট করে বোঝা যায়। তো এবার হচ্ছে শনির দৃষ্টি, পরবর্তী দৃষ্টি শনি থেকে দশমে, অর্থাৎ শনি 1-এ থাকলে আপনাদের দশম কর্ম হবে। এটা তো প্রথমেই বললাম, কাজের ক্ষেত্রে প্রেশার বাড়াবে, জব ট্রান্সফারের যোগ প্রবল, কাজের সূত্রে চেঞ্জ পরিবর্তন এবং ভালোর দিকে স্থায়ী চাকরি পাওয়ার যোগ। ফ্রেশারদের ক্ষেত্রে কাজের নতুন চাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু কাজের দায় দায়িত্ব প্রেশার বাড়ছে কিছু মনে হতে পারে। তো আমি এটা বলবো, কাজের ক্ষেত্রে একটু বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, জেনারেল এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কিন্তু রাশিতে রাশির দ্বাদশে এখন সমস্ত গ্রহরা আছে। মার্চ শুরুতেই শুক্র, তারপরে কিন্তু সূর্য, তারপরে বুধ, মঙ্গল, এইভাবে গ্রহরা প্রবেশ করবে। তো শুক্র প্রবেশ করার জন্য আপনারা কিন্তু কিছু লাইফে চেঞ্জ ফিল করবেন, কোনো জায়গায় আপনার চাইতে বা না চাইতে মুভমেন্ট হতে পারে। শুক্র আপনাকে ভোগ সুখ চাহিদার দিকে নিয়ে যাবে। তবে শনি শুক্র যেহেতু যোগ হয়েছে, যেটা আপনি চাইছেন, মানে উদ্যম মনে আছে এটা পাবোই, কিন্তু তার হয়তো কিছুটা সিকি ভাগ পেলেন, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তবে শনি শুক্র যোগ আপনার বিবাহ, বিজনেস এগুলোকে ম্যাচিওর করবে, কিছু আনএক্সপেক্টেড গেইন দিতে পারে, কিছু বিষয় লাইফে বড় সড়ো পরিবর্তন আনতে পারে। এরপরে সূর্য শনি যোগটা অবশ্যই এটা জানেন একটা বীজ যোগের পর্যায়ে। আপনাদের নিজেদের হেলথ কনসাসটা বিশেষভাবে থাকতে হবে, যে এটা যদি দেখেন চৈত্র মাসটা অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলার চৈত্র মাসে বুধ কিছুটা বুদ্ধিভ্রম করাবে, নিচস্থ হবে রাশিতে, আপনার ক্ষেত্রে ডিসিশন মেকিং কিছুটা ভুল করাবে, নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো, স্কিনের সমস্যাগুলো কিন্তু কিছুটা বাড়বে, চোখের সমস্যা, মাইগ্রেন জাতীয় সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই
সমস্ত গোচর ফলগুলো দেখতে হবে, 25-26-এর ভিডিওগুলো, আপডেটগুলো দেখুন, স্ক্রিনের ফুটে হচ্ছে, ভিডিওগুলো দেখে নেবেন। আর সমস্যা তো চলছেই সাড়ে সাথী, এটা কিন্তু অবশ্যই এই উড়ো টোটকায় সমাধান হবে না, কোনো শনিবার মঙ্গলবার পালন করেও সবকিছু হবে না। এটার জন্য আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে জ্যোতিষ চর্চা এবং ছকের যে বিশ্লেষণ সেটা কিন্তু করা দরকার, নক্ষত্র বিশ্লেষণ করা দরকার, ডিগ্রি দেখা দরকার। তার জন্য অবশ্যই আপনারা জ্যোতিষীয় পরামর্শ আমাদের থেকে নিতে পারেন, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ফিরছি একটু পরে পরবর্তী রাশি নিয়ে। এন্ড স্ক্রিনে যেগুলো ফুটে উঠছে সেগুলো সবকটি আপনাদের রাশির জন্য এবং এই তৎকালীন সময় প্রাসঙ্গিক, দেখে নেবেন। নমস্কার।